আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমরা গিয়েছিলাম আমার মামাতো ভাইয়ের বিয়েতে। তো এটা হচ্ছে সেখানকারই ভিডিও। তো আমার এই বিয়ে যাওয়াতেই আমার ইউটিউব চ্যানেলে অনেক গ্যাপ পড়ে যায়। প্রায় ১৪-১৫ দিনের জন্য আমি ভিডিও দিতে পারিনি। রেগুলার থাকলে চ্যানেলটা গ্রো করতো আরও ভালো এই কয়েকদিনে। কিন্তু এই বিয়ে শাদিতে গিয়ে আমার এদিকটা একটু লস হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন কি করার, যেহেতু খুব কাছের রিলেটিভের বিয়ে ছিল, না গেলেও হয় না। আর আমি যেহেতু বোন হই, তো আমাকে যেতেই হবে, না গেলেও কেমন দেখায় ব্যাপারটা। তারপরে এখানে আমরা বৌভাতের দিন এখানে গরুর মাংস রান্না হচ্ছিল। এখানে বড় মামা, ছোট মামা, আমরা, আমার ভাই, বোন, ভাবি, খালা সবাই ছিল। সবাই এখন এখানে আমরা দাঁড়িয়ে আছি, মজা করছিলাম, এখানে অনেক কথাবার্তা হচ্ছিল। ভাইয়ারা ছিল, ভাইয়াদের সাথে অনেক আনন্দ করলাম এখানে। এই সময়টাতেই বেশি আনন্দ হয়। কারণ একেকজন একেক রকম কথা বলে আর এত ভালো লাগে। সেই সময়টা আমি ক্যামেরায় একটু ক্যাপচার করে নিয়েছিলাম। তো এখানে বড় মামা ১ম এ মশলাপাতি দিয়ে দিল। তারপর ছোট মামাও ছিল এখানে। সবাই সবার আইডিয়া মোতাবেক মশলাপাতি দিয়ে এখন হচ্ছে এগুলো মাখিয়ে নিচ্ছে। আমার বড় মামার হাতের কিন্তু পাঙ্গাস মাছের বিরিয়ানি সেই মজা হয়। আমার মামা মানে বড় মামা, ছোট মামা ২ জনের রান্না-বান্নায় কিন্তু খুবই পারদর্শী। আর বড় মামা বিরিয়ানিটা একটু খুব ভালো রান্না করে। তারপর এখানে আমরা এই চুলাতে চড়িয়ে দিলাম। মাংসগুলো এখন ভালোভাবে নেড়ে নিচ্ছে আমার বড় ভাই। এখন এগুলো ঢেকে দিবে। বলক আসলে তখন হচ্ছে মশলা দিয়ে দিবে। এখানে ডিমও ছিল। তো এখানে ডিম সবাই ছিলে নিচ্ছে। তারপরে ভেজেও নেওয়া হচ্ছে সাথে, সাথে, কারণ মেয়ে পক্ষের মানুষ আসার সময় হয়ে গিয়েছিল। তো আমরা খুব তাড়াহুড়া করছিলাম। কারণ একটা চুলা বানিয়েছিলাম, তো এটাই ভুল হয়ে গেছিল। তারপরে আমরা তাড়াতাড়ি আরেকটা চুলায় রান্না বসিয়ে দেই। তারপর এখানে এই যে ছোট মামা আমার জন্য আর আমার ভাবির জন্য, পাশে আমার বোনও ছিল। তো আমরা সবাই মিলে এখানে কষানো মাংস খাচ্ছিলাম। দেখছিলাম যে মাংসটা কেমন কি লাগবে, মশলাপাতি লবণ-টবণ কম হয়েছে কিনা। এরপরে এখানে ছোট খালার রোস্টগুলো ভেজে নিচ্ছিলেন। তো আমি বলছিলাম, খালা দেন আমিও একটু আপনার হেল্প করে দেই। আর এখানে পোলাওয়ের জন্য বেরেস্তা উঠিয়ে নিচ্ছে। এইটা নেওয়া হয়ে গেলে এরপরে বেরেস্তার ভিতরে মশলাপাতি দিয়ে দেবে রোস্টের। এখানে কি যেন দিয়েছিল আমার ঠিক মনে নেই, কারণ আমি এখানে আমার ভাইদের সাথে এত ইয়ার্কি ঠাট্টা করতেছিলাম যে আমার এদিকে আর খেয়ালই ছিল না। তো তারপরে এখানে মশলাপাতি দিয়ে দিচ্ছে। এখানে তার বলি কিছু একটা, পেঁয়াজ লাল করে এখানে হচ্ছে কাঁচামরিচ বাটা, তারপর শুকনা মরিচ বাটা, লবণ, গরম মশলা গুঁড়া। আর ইনি হচ্ছেন আমার ছোট মামার বড় ছেলে। আর ছোট ছেলেটা আসতে পারেনি, জবে নতুন ঢুকছে তো ছুটি পায়নি। তো এখানে দিয়ে দিল আদা রসুন বাটা। এখন এটা দিয়ে দিচ্ছে গরম মশলা, গুঁড়া করে রাখছিল সেটা দিয়ে দিল। এগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছে মামা। রোস্টটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমার কাছে কিন্তু ঝাল রোস্টটা খুব ভালো লাগে। মিষ্টি, মিষ্টি রোস্ট আমার কাছে কেন যেন অতটা ভালো লাগে না। তো এখানে মামা মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে একটা কিন্তু কি বলে রোস্টের মশলাও দিয়েছিল, তারপরে ম্যাগি মশলাও দিয়েছিল, এই যে দিয়ে দিল। এখন এই রোস্টগুলো ভালোভাবে একটু নেড়ে চেড়ে হালকা একটু পানি বা দুধও দিয়ে দিবেন আপনারা। দিয়ে এটাকে একটু বলক আসা পর্যন্ত, এই যে হয়ে গেছে রোস্ট, বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর রোস্ট হয়ে যাবে। এখানে ডাল হচ্ছিল।